Three cheers for workers association. Happy? Hooray! Happy? Hooray! Happy? Hooray! শুভ সন্ধ্যা সকলকে। আজকে কার্গিল বিজয় দিবস উপলক্ষে আমি সবাইকে ধন্যবাদ, প্রণাম আর স্বাগত জানাই। শুরু করার আগে দুটো লাইন হিন্দিতে বলবো। घर उसूलों में आँच आए तो टकराना जरूरी है। घर उसूलों में आँच आए तो टकराना जरूरी है। घर जिंदा हो तो फिर जिंदा नजर आना जरूरी है। मंजिल तो मिली जाएगी भटक कर ही सही, मंजिल तो मिली जाएगी भटक कर ही सही। गुमराह तो वो लोग हैं जो घर से निकले ही नहीं। स्वामी विवेकानंद বলেছিলেন যে a man is not poor without beauty, but he is really poor without dreams, ambitions and purpose. কোনো মানুষ গরিব পয়সা দিয়ে হয় না। গরিব হয় যার জীবনে কোনো স্বপ্ন নেই, লক্ষ্য নেই আর কোনো জীবনের উদ্দেশ্য নেই। ও জীবনে জন্ম নিয়েছে এই প্ল্যানেটে কিসের জন্য, যদি ওনার কোনো উদ্দেশ্য নেই, এখনো জানে না, তার কোনো অস্তিত্ব নেই। তাই আমি একটা প্রশ্ন করবো সবাইকে। আমার একজন ভাই খুব সুন্দর এসে কথাগুলো বললেন, ওর ভিতর থেকে যাতে বেরোলো বললেন। আচ্ছা আপনারা বলুন তো, জঙ্গলের রাজাকে সিংহ না হাতি? সিংহ। সিংহই শুনে আসছে আমরা। হাতি তো এত বড় থাকে, খুব শক্তিশালী, কেন? হ্যাঁ, আমি রিপ্লাই চাই কিন্তু আপনাদের কাছে। লেটস হ্যাভ আ গুড ইন্টারঅ্যাকশন বিটুইন ইউ এন্ড মি সো দ্যাট উই ক্যান হ্যাভ আ গুড দ্যাট ডিসকাশন। ভালো কিছু আমরা করতে পারবো। বলিয়ে বলিয়ে কিছু বলিয়ে বলনা চাই বলিয়ে। শরীরটাকে দেখতে পাই না, ও তো চোখ দিয়ে চুপি চুপি। তাহলে এটা সিম্পল কোশ্চেন, কিন্তু সিম্পল কোশ্চেন, বুদ্ধি বেশি। আমি বলবো হাতি শক্তিশালী থাকার সত্ত্বেও এই যে সিংহটা নিজেকে ভাবে যে আমি রাজা, এই জন্য কেন কি ওর বিলিফ সিস্টেম, ও মানে যে আমি রাজা, হ্যাঁ এই জন্য ও রাজা। বিকজ মাইন্ডসেট, আপনার যদি মাইন্ডসেট ভালো থাকে, আপনি যদি মানেন আমি এটা করতে পারবো, তাহলেই আপনি করতে পারবেন। চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। যেদিন আপনি নিজের মনোভাবনা চেঞ্জ করে দেবেন, তাহলেই আপনি ঠিক এগিয়ে যেতে পারবেন। আমি একটা ছোট্ট গল্প করবো 2 মিনিটের জন্য। একটা ভদ্রলোক ছিলেন, একটা হাতির ক্যাম্পে ঢুকে গেলেন। হাতির ক্যাম্প, হাতি হাতি এলিফ্যান্ট। তো এই স্টোরিটার নাম হচ্ছে দ্য এলিফ্যান্ট অ্যান্ড দ্য রোপ, হাতি আর দড়ি। তো যখন ওই ক্যাম্পে ঢুকে গেলেন, তখন উনি দেখছেন যে এত বড় বড় হাতিগুলো দাঁড়িয়ে আছে, শক্তিশালী হাতি। ওরা না তো কোনো ভিতরে বন্ধ আছে, না কোনো শেকল দিয়ে বাঁধা, শুধুমাত্র ওদের প্রথম পা, এই পাটা একটা ছোট্ট দড়ি দিয়ে একটা রডে বাঁধানো আছে। ওই জিনিসটা দেখে ওই লোকটায় চিন্তায় পড়ে গেল, বললো এ কি? তো উনি জিজ্ঞেস করলেন মনে মনে, এরা তো খুবই শক্তিশালী, এই হাতি যদি একটা এইভাবে ঝটকা মারে তাহলে তো ভেঙে মানে ছিঁড়ে দিয়ে পালিয়ে যেতে পারে, তবু ওরা কিছু করছে না কেন? বুঝতে পেরেছেন? বুঝতে পারলাম? তবু ওরা কিছু করছে না কেন? তো উনি এই প্রশ্নটা নিয়ে জিজ্ঞেস করলেন ওই ক্যাম্পের যে ট্রেনার আছে। তো ট্রেনারকে জিজ্ঞেস করলেন যে হাতিগুলো তো এত শক্তিশালী, তাও ওরা ছিঁড়ে বেরিয়ে পালাতে পারছে না কেন? ট্রেনারটা হেসে বললেন যে এদেরকে যখন এরা ছোট ছোট ছিল, যখন ইয়াং এজের ছিল, বাল্যকাল ছিল, তখন আমরা এই সেম দড়ি দিয়ে বেঁধে দিই, মানে এই সেম দড়িটাই বাঁধা ছিল। কিন্তু যখন ওদেরকে আমরা বেঁধে দিয়েছিলাম, তখন ওদের জন্য এটাই এত টাফ ছিল, এতই মুশকিল ছিল যে ওরা ছিঁড়তে পারত না। ওরা খুবই চেষ্টা করেছে, তখন চেষ্টা করেছিল যখন ওরা ইয়াং এজ ছিল।
তখন খুব চেষ্টা করেছিল, কিন্তু বড় যখন হয় হাতিগুলো হয়ে যায়, ওদের মাইন্ডসেটটা এইভাবে ডেভেলপ থাকে যে ওরা স্টিল মনে ভাবে যে আমি এটা ছিঁড়ে যেতে পারবো না, এইভাবে ওদের মাইন্ডসেটটা তৈরি হয়। তো এই দেখে উনি একটা জিনিস বুঝলেন যে আপনার মানে হাতিটা এত শক্তিশালী, তাও পালাতে পারলো না, তার মানে আপনার মনোভাব যে আছে, মানে হাতির যে মনোভাব, ওই মনোভাবের জন্য উনি ওই পায়ে যে দড়িটা বাঁধা আছে ওইটা খুলতে পারছেন না। তা আমাদের মধ্যে অনেকে রয়েছে এখানে, আজকে সকাল থেকে দড়ি